রিচ ডাউন বর্তমানে সবারই কিন্তু রিচ ডাউন হচ্ছে। কিন্তু আমি আজকে 10টা টিপস দেবো, এই 10টা টিপস পালন করলে আপনার রিচ কখনোই ডাউন হবে না। আমি কিন্তু এই টিপসগুলো ফলো করে আমার রিচটাকে ধরে রেখেছি, আমার রিচ কিন্তু কখনোই ডাউন হচ্ছে না ইনশাআল্লাহ। আপনারাও যদি এটা ফলো করেন অবশ্যই আপনাদের রিচও একই জায়গাতে থাকবে, বরঞ্চ বাড়তে থাকবে, কমবে না। আসসালামু আলাইকুম গাইস, সবাইকে স্বাগত জানাচ্ছি তেতো করলার নতুন একটি ইনফরমেটিভ ভিডিওতে। আশা করছি সবাই পুরোটা সময় আমার সঙ্গে থাকবেন, যদি স্কিপ করে যান তাহলে আপনারই কিন্তু ক্ষতি হবে। প্রথমেই আসি আমাদের রিচ বাড়া কমার সাথে আমাদের পেজের সম্পর্ক কি। অবশ্যই আমাদের পেজের সাথে এটা সম্পর্ক আছে। আগে আমাদের মনিটাইজেশন পেতে হলে 60,000 মিনিট ওয়াচ টাইম এবং 5,000 ফলোয়ারের দরকার হতো। এখন কিন্তু সেই ক্রাইটেরিয়াটা নাই। এখন আমাদেরকে একটা নতুন ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে যে আপনার রিচ এবং এঙ্গেজমেন্ট খুব বেশি পরিমাণ থাকতে হবে। রিচ এবং এঙ্গেজমেন্ট বেশি থাকলে তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে এবং আপনি সেটআপ পেয়ে যাবেন, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাবেন। এটার জন্য অবশ্যই আপনাকে রিচটাকে ধরে রাখতে হবে। রিচ যত বেশি পরিমাণে স্ট্রং থাকবে আপনার পেজটা তত পরিমাণে স্ট্রং থাকবে। আর আপনার রিচটা বাড়লে আপনি বিভিন্ন ধরনের বড় বড় লাইভে আপনি গিয়ে সেখানে আপনার কমেন্টটা শো করবে। আপনি যখন ছোট থাকবেন দেখবেন আপনার রিচ কম থাকবে, তখন কিন্তু আপনার বিভিন্ন লাইভে গিয়ে কমেন্ট করবেন, আপনার কমেন্ট কেউ পড়তেছে না, আপনার কমেন্টটা সেখানে শো করতেছে না, এজন্য তারা পড়তেছে না। তখন তো আপনি ভাবেন আমি ছোট, আমার কমেন্টটা কেন পড়তেছে না, আমার কমেন্ট কি তাদের চোখে পড়ে না, আমি হাজার হাজার কমেন্ট করে যাচ্ছি, আমাকে কেউ চোখে দেখতে পাচ্ছে না। আপনার রিচটা কম, এজন্য আপনাকে তারা চোখে দেখতে পাচ্ছে না, আপনার কমেন্টটা ওখানে শো করতেছে না। আপনি রিচটা যখন দেখবেন বেড়ে যাচ্ছে, আপনার তখন কমেন্টটা বড় বড় লাইভে শো করবে। আজকে আমি রিচ ডাউন হওয়ার জন্য 10টা পয়েন্ট বলবো। এই 10টা পয়েন্টের মধ্যে যদি আপনাদের কোনোটা মিলে থাকে তাহলে সেটা অবশ্যই অ্যাভয়েড করবেন। নাম্বার 1, একটা ফোন দিয়ে বিভিন্ন আইডি খুলে পেজটাকে ফলো দিয়ে সেটার ভিডিওগুলো বারবার প্লে করা এবং দেখা। এই ভুলটা যদি কেউ করে থাকেন তাহলে আপনার পেজের রিচটা ডাউন হয়ে যাচ্ছে। একই ফোন দিয়ে বিভিন্ন পেজ বা আইডি দিয়েও কিন্তু ভিডিওগুলো দেখা যাবে না, এটা ফেসবুকের এআই রোবট বুঝে ফেলবে আপনি বারবার একইভাবে ভিডিওগুলো দেখে যাচ্ছেন। নাম্বার পয়েন্টটা হচ্ছে ভিডিও স্কিপ। আপনার টাইমলাইনে যতগুলো ভিডিও আসবে সব ভিডিওগুলো দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করতে হবে। আপনি কম ভিডিও দেখতে পারেন কিন্তু তারপরও পুরো ভিডিও দেখে তারপর একটা কমেন্ট করতে হবে। আপনি যদি পুরো ভিডিওটা না দেখে একটা কমেন্ট করেন তাও কিন্তু এআই রোবট বুঝতে পারবে ভিডিওটা না দেখে কমেন্ট করেছেন, তাই পুরো ভিডিও দেখে একটা গঠনমূলক কমেন্ট করে আসবেন। নাম্বার হচ্ছে লিঙ্ক শেয়ার। আমাদের একটা খুবই খারাপ বদভ্যাস আছে, আমরা একটা ভিডিও আপলোড করে আমাদের ফ্রেন্ড সার্কেল বা ফেসবুকের গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, বিভিন্ন মেসেঞ্জারে গিয়ে আমরা লিঙ্কটাকে কপি করে ওই গ্রুপগুলোয় শেয়ার করে দিয়ে বলে আসি আমার ভিডিওটা আপলোড করেছি, এখন তোমরা এই ভিডিওটা গিয়ে দেখে আসো এবং কমেন্ট করে আসো। এটা কিন্তু করা যাবে না, এটা আপনার ফেসবুক নোটিস করতেছে আপনি কতবার এটা লিঙ্ক কপি করতেছেন এবং সেটা কোথায় কোথায় আর শেয়ার করতেছেন, তাই এই জিনিসটা থেকে সবাই বিরত থাকবেন। নাম্বার 4, ভিডিও ডিলিট। আপনার কোনো ভিডিও খারাপ হতেই পারে বা আপনার সেই ভিডিওতে ভিউ না আসতেই পারে, এজন্য কিন্তু আপনি সেই ভিডিওটা কখনোই ডিলিট করতে যাবেন না। ভিডিওটা ডিলিট করতে গেলে আপনার রিচ ডাউন হয়ে যাবে, আর কখন ডাউন হবে আপনি কিন্তু টেরও পাবেন না। নাম্বার 5, কপিরাইট বা ফ্ল্যাগ কন্টেন্ট। আপনার পেজে যদি কপিরাইট বা ফ্ল্যাগ কন্টেন্ট থেকে থাকে সেটা ডিলিট করতে গেলেও কিন্তু আপনার রিচ ডাউন হয়ে যাবে। আর আপনার যদি সেটা অনেক দিন ধরে থাকে, আপনার কপিরাইট সমস্যাটা বা ফ্ল্যাগ কন্টেন্টটা যদি অনেক দিন ধরে আপনার পেজে অবস্থান করে, আপনি যদি সেটা না দেখেন, চেক না করেন, তাহলেও কিন্তু আপনার রিচ কখনোই গ্রো হতে চাইবে না, আপনার পেজের রিচটা আস্তে আস্তে ডাউন হতে থাকবে। এটা আপনাকে অবশ্যই চেক করতে হবে প্রতিদিন সকালবেলা উঠে আপনার পেজে কোনো ফ্ল্যাগ কন্টেন্ট বা কপিরাইট ক্লেম আসছে কিনা। নাম্বার, ভিডিওর ক্যাপশন। আপনার ভিডিওর ক্যাপশন যদি আপনার ভিডিওর সাথে রিলেটেড না হয় তাহলে কিন্তু রিচ ডাউন হয়ে যাবে। আপনি যে বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই বিষয় সম্পর্কিত আপনার ক্যাপশনটা হতে হবে, তা না হলে কিন্তু আপনার রিচটা ডাউন হয়ে যাবে। অনেক সময় দেখা যায় আমরা ভাইরাল হওয়ার ধান্দায় এত বেশি অচেতন হয়ে যাই যে আমরা ভিডিও একটা তৈরি করি কিন্তু ক্যাপশন আর একটা দেই, ভুলভাল দেই, মানুষকে আকৃষ্ট করার জন্য অন্য একটা ক্যাপশন দিয়ে দেই। এটা কিন্তু কখনোই করা যাবে না। এখন কিন্তু গাইডলাইন খুব স্ট্রিক্ট হয়ে গেছে, এখন আপনাকে অনেক কিছু মেনে কাজ করতে হবে। আগের মতো ছন্নছাড়া দিয়ে কাজ করলে এখন আর চলবে না। নাম্বার, স্লো মোশন ভিডিও। আমরা অনেকেই আসি ভিডিও স্লো মোশনে তৈরি করি, অতিরিক্ত স্লো মোশনে ভিডিও তৈরি করি, যে ভিডিওগুলো মানে লোককে আকর্ষণীয় করে তোলার জন্য বিভিন্ন জায়গা থেকে অতিরিক্ত স্লো করে দেখায় বা পুরো ভিডিওটা স্লো মোশনে যদি থাকে তাহলে সেই ভিডিওগুলো কিন্তু আপনার রিচ ডাউন করে দিবে। এই ধরনের ভিডিও কখনোই আপনার পেজে আপনি রাখবেন না। নাম্বার, ভিডিওর ব্যাকগ্রাউন্ড। আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড প্রতিনিয়ত চেঞ্জ করতে হবে, সবসময় না, কিছু কিছু ক্ষেত্রে মাঝে মাঝে চেঞ্জ করবেন। সবসময় যদি একই ব্যাকগ্রাউন্ডে ভিডিও করেন তাহলে কিন্তু আপনার রিচটা ডাউন হয়ে যাবে, মাঝে মাঝে এটা অবশ্যই চেঞ্জ করবেন।
6 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, ভিডিও রিলেটেড কমেন্ট। আমরা অনেকেই আসি ভিডিও না দেখে সাপোর্ট চাই, ভালোবাসা চাই, ফলো দিলাম, ফলো ব্যাক দাও, হেন তেন ভিডিওতে কমেন্ট করে আসি। এগুলো কিন্তু কখনোই করা যাবে না। আপনি যদি একটা ভিডিও দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করেন তাহলে কিন্তু আপনার সেই কমেন্টটা খুব সুন্দর হয়, আর অডিয়েন্সরাও আকৃষ্ট হয়। সেই ভিডিওতে যত দর্শক থাকবে তারাও ওই আপনার কমেন্টটা খুব মন দিয়ে পড়বে। এজন্যই বলছি আপনার কমেন্টটা অবশ্যই ভিডিও রিলেটেড হতে হবে। কিছু কিছু নতুন কন্টেন্ট ক্রিয়েটররা এটা বুঝে থাকেন যে গঠনমূলক কমেন্ট মানেই বড় কমেন্ট। না, এটাকে গঠনমূলক কমেন্ট বলে না। আপনি একটা কমেন্ট করে সেটাকে কপি করে বিভিন্ন ভিডিওতে গিয়ে সেটা পেস্ট করে দেন, এটা কিন্তু ঠিক না, এটা আপনার গঠনমূলক কমেন্ট না। আর আপনি এই ধরনের কমেন্ট করার কারণে বারবার কমেন্টগুলো খেয়ে যাচ্ছেন। বেশিরভাগ ক্ষেত্রে আপনার কমেন্টগুলো স্প্যামও হয়ে যাচ্ছে। আর এরকম বারবার একই কাজ সংগঠিত হলে আপনার পেজে অনেক সমস্যা হবে। আপনি কিন্তু ওই পেজ থেকে আর কখনোই আর্নিং করতে পারবেন না। খুবই আজব লাগে একটা বিষয় ভাবলে, কিছু মানুষ আছে থার্ড ক্লাস লোকজন যারা কসম কেটে বলে যায়, কসম দিলাম তুমি আমার পেজে যাবে, আমি তোমার পেজে এসেছি, ঘুরে গেলাম, তুমি আমার পেজে গিয়ে ঘুরে এসো, আমার বাড়িতে গিয়ে ঘুরে এসো। প্লিজ এই ধরনের কাজ এখনও যারা করে যাচ্ছেন তারা এই ধরনের কাজ কখনোই করবেন না। তারপরে আপনার রিচটা বাড়ানোর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় হলো কারো ভিডিও দেখে খুব সুন্দর একটা কমেন্ট করে আসা। কমেন্ট না করলে কিন্তু আপনার মানুষের সাথে পরিচিতি বাড়বে না এবং কারোর সামনে আপনার পেজটা যাবে না, কারোর সামনে আপনার ভিডিওগুলো যাবে না। তাই অবশ্যই আপনার বিভিন্ন ভিডিওতে গিয়ে কমেন্ট করে আসতে হবে। বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররাও কিন্তু ভিডিওতে কমেন্ট করে। আমি আপনাদেরকে কিছু ক্ষুদ্র এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন সুদীপ্তা চ্যাটার্জি চক্রবর্তী আপি, এই আপিটা কিন্তু ভিডিওতে কমেন্ট করে, সবার ভিডিওতে কমেন্ট করে। এই একটা আপু হচ্ছে জাকিয়া সুলতানা, একদম ঠিক কথা বলেছেন ভাইজান। আবার সুদীপ্তা চ্যাটার্জি চক্রবর্তী আপুর কমেন্ট এরকম, এদের কিন্তু ফলোয়ার 100K-র উপরে। এরা কিন্তু কেউ কম না, ছোট ক্রিয়েটর না, এরা অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর। তো এদেরকে যদি আপনি ফার্স্ট কমেন্টকারী হন, আপনি যদি ফিড অপশনে গিয়ে ফার্স্ট কমেন্ট করতে পারেন তাহলে এদের সঙ্গে কিন্তু আপনার দেখা হবে। আমি কিন্তু এদের কমেন্ট পাই, তাহলে তখন বুঝতে পারবেন যে এরা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর, এরাও কমেন্ট করে, ভিডিও দেখে কমেন্ট করে। আমি তো ছোট ক্ষুদ্র, আমাদেরকে তো আরও বেশি বেশি কমেন্ট করতে হবে, তাই না? রিচটা বাড়াতে হবে, এঙ্গেজমেন্ট বাড়াতে হবে, সবার সঙ্গে পরিচিতি বাড়াতে হবে, পরিচিতিটা ধরে রাখতে হবে। এজন্য অবশ্যই বেশি বেশি সবার সঙ্গে কমেন্ট করবেন। আরও অনেক অনেক এক্সাম্পল আছে, আমি দেখালাম না, তাহলে আমার ভিডিওটা আরও বড় হয়ে যাবে, এমনিতেই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। যাই হোক, লাস্ট যে অপশনটা মোস্ট ইম্পর্ট্যান্ট এবং খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সবাই মনোযোগ দিয়ে এটা শুনবেন। পেজের অনিয়মিত কাজ, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি একটা পেজ পরিচালনা করতে চাইলে, আপনার একটা পেজ থেকে ইনকাম করতে চাইলে অবশ্যই আপনাকে পেজে নিয়মিত উপস্থিত থাকতে হবে এবং টাইম মেনটেন করে। আপনি যদি একটা অফিসে চাকরি করেন, সেখানে আপনার বস যে টাইমটা ফিক্সড করে দেয় বা আপনার অফিসের যে টাইমটা ফিক্সড থাকে সেই টাইমে কিন্তু আপনাকে অফিসে পৌঁছাতে হয়। সেই টাইমে না পৌঁছালে কিন্তু আপনাকে জবাবদিহি করতে হয়, আপনাকে সাসপেন্ড করা হয়, শোকজ করা হয়। কিন্তু আপনি যদি এখানেও এসে সেই কাজটা না করেন তাহলে কিন্তু ফেসবুক টিম আপনাকে রিচটা কমিয়ে দিবে, মানে আপনাকে সেই হিসেবে শাস্তি দিবে। অফিসের বস যেরকম আপনাকে শাস্তি দেয় ঠিক সেইভাবে কিন্তু আপনাকে এখানে ফেসবুক টিম আপনাকে শাস্তি দিবে, আপনার রিচ কমিয়ে দেবে, আপনার ভিডিওর ভিউ হবে না, আপনি ভাইরাল হতে পারবেন না, আপনি ইনকাম করতে পারবেন না। এর থেকে আর বড় শাস্তি কী হতে পারে একটা পেজ চালিয়ে, বলেন? তাই অবশ্যই বলছি, আপনাকে একটা পেজ চালালে অবশ্যই আপনার টাইমটা আগে সেট করে নিতে হবে। আপনি যতই ব্যস্ত থাকুন না কেন, আপনার জ্বর, মাথা ব্যথা, সর্দি, নানান ধরনের অসুস্থতা, এখানে কিন্তু সেই অজুহাত চলবে না। আপনার নানান ধরনের ব্যস্ততা আছে, আপনি কর্মজীবী মানুষ, সারাদিন ব্যস্ত থাকেন, এখানে কিন্তু সেই অজুহাত চলবে না। আপনার এখানে অবশ্যই উপস্থিত থাকতে হবে টাইম মতো, এবং টাইম মতো ভিডিও আপলোড করতে হবে। আজকে এক টাইমে একটা ভিডিও, কালকে আর একটা টাইমে আর একটা ভিডিও, আজকে রিলস দিলাম, সেই টাইমে আজকে একটা ভিডিও দিলাম, এটা কিন্তু হবে না। যখন বড় ভিডিও আপলোড করবেন ঠিক তখনই বড় ভিডিও আপলোড করবেন, যখন ছোট ভিডিও আপলোড করবেন ঠিক সেই টাইমেই এসে আবার সেই ছোট ভিডিওটা আপলোড করবেন। এরকম করে আপনার একটা পেজে বড় ভিডিও, রিলস, তারপরে হচ্ছে পোস্ট এবং ছবি অবশ্যই সবগুলো টাইম মতো আপলোড করতে হবে, কোনোটা কিন্তু বাদ দেওয়া যাবে না। তাহলে যে আমাদের নতুন সেটআপটা কন্টেন্ট মনিটাইজেশন, এই সেটআপটা কিন্তু আপনারা পাবেন না। এটা পেতে হলে আপনাকে সব অপশনগুলো পূরণ করে তারপর আস্তে আস্তে গাইডলাইন মেনে ধাপে ধাপে সামনের দিকে আগাতে হবে। যদি আপনি এগুলো পূরণ করতে পারেন তাহলে এই সেটআপটা অবশ্যই পেয়ে যাবেন। আর এই 10টা টিপসের মধ্যে আপনাদের যেটা এখনই কমন পড়ে গেছে সেটা অবশ্যই এড়িয়ে চলবেন, না চললে কিন্তু আপনার রিচটা কখনোই বাড়বে না, আপনি কখনো রিচ গেইন করতে পারবেন না, আপনি অল টাইম নিচে নামতে থাকবেন, আর নিচে নামলে আপনার পেজটা কখনোই ভাইরাল হবে না। বলতে বলতে ভিডিও অনেক বড় হয়ে গেল, আসলে এইসব টপিক নিয়ে আলোচনা করলে ভিডিও কখনো শেষ হতে চায় না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, দেখা হবে আবার একটা নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওতে।